কলকাতার রসগোল্লাটা জানেন? কারণ দেবশ্রী রায়ের ওইটা ছিল না, কলকাতার রসগোল্লা, ওই গানটা একটু গিয়ে শোনান তো। আমি কলকাতার রসগোল্লা, জিও। আমি কলকাতার রসগোল্লা, কখনো বাগবাজারে, কখনো সেক্টর বাজারে, কখনো বাগ বাজারে। আমি না এই গানটা ঠিক পুরোটা জানি। কারোর পকেট বড়, কারোর পকেট ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ওটা আমি বলে দিচ্ছি আপনাকে, লিরিক আপনি গাইবেন। কারোর পকেট বড়, কারোর পকেট ছোট, কারো পকেট বড়, কারো পকেট ছোট। আমি একটু শুনলেই কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করুন, আমি এটা ওই গানটা তুলিয়ে দিচ্ছি আপনাকে। করুন করুন। আমি যদি বলি সাবধান, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। আপনি কি ঝগড়া এমনি করেন? না, আমি সেটা ঠিক পেরে উঠি না, মানে ওটা আমাকে একটু শিখতে হবে তাহলে। গোপালের মা, হ্যাঁ। গোপালের বাবার লুঙ্গি মেলার জায়গা আমাদের পাঁচিল। এরম ভাবে, এরম ভাবে উঁচু স্বরে বলুন, হ্যাঁ হ্যাঁ। বলুন। এই, কি ভেবেছিস গোপালের মা আমার দেওয়ালে লুঙ্গি মেলে গেছিস? এটা কি চীনের পাঁচিল পেয়েছো? হ্যাঁ, এটা কি নিজের পাঁচিল পেয়েছো? ঠ্যাং ভেঙে দেবো। ঠ্যাং ভেঙে দেবো। গোপাল আর গোপালের বাবা দুজনের ঠ্যাং একসাথে ভেঙে দুপুরবেলা রান্না করবো। আমি ঠিক ওই মুহূর্তটা আসলে হয়তো পেরে যাবো। আচ্ছা, বলছিলাম যে, হ্যাঁ, বলুন। বলছিলাম আমি ওই এমনি আপনার সাথে একটু ইয়ার্কি মারছিলাম, আমরা দিদি নাম্বার 1 থেকে ফোন করিনি, এমনি মজা করছিলাম, ঠিক